بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী সামিদ আরফান কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র সফরুল খায়র সফরুল মুজাফফর মাসের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আগত মুহতারামি মুকাররমি মুসাল্লিন এজম নওজওয়ান ভাইরা ফরদার আড়ালের মাস্তুরা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে করম নওয়াজি করে তারপর মসজিদে এসে বসে যথাসময়ে পবিত্র জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। উৎসাহ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা মৌলা তাজদারে মদিনা হুজুর নূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনকে। আমি গুনাহগার পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আয়াতে কারিমার আলোকে দু একটি কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মহান আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা, জনপদের অধিবাসীরা যদি আমানু ঈমান আনত, ওয়াত্তাকাউ পরহেজগারি অবলম্বন করত, তাকওয়া অবলম্বন করত, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত, ঈমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ মুত্তাকি হয়ে যেত, পরহেজগার হয়ে যেত, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা সমূহ তাদের জন্য খুলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জমিন ও আসমানে আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের মদদ, আল্লাহ পাকের নিয়ামত, এটা পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া, পরহেজগারি। যে সমাজের মানুষ যত বেশি ঈমানদার, যে সমাজের মানুষ যত বেশি ঈমানদার, যত বেশি পরহেজগার, ওই সমাজের মধ্যে শান্তি তত বেশি। সুবহানাল্লাহ। যেই দেশের মানুষ যত বেশি ঈমানদার, যত বেশি পরহেজগার, ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে আল্লাহর বরকত তত বেশি নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেটা বলতেছেন, যদি জনপদের অধিবাসীরা ঈমানদার হয়ে যেত, মুত্তাকি হয়ে যেত, পরহেজগার হয়ে যেত, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের মধ্যে আমার যত বরকতের খজানা আছে সবগুলা তাদের জন্য আমি আল্লাহ তুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ পাকের বরকত, আল্লাহ পাকের কল্যাণ, আল্লাহ পাকের অকল্যাণ, এগুলো নির্ভর করছে আপনি, আপনার, আমার, আপনার ঈমান এবং পরহেজগারির উপর, ঠিক কিনা? সুতরাং কল্যাণ ও কল্যাণ, কল্যাণ ও কল্যাণ, বালা খারাপ, সেই আরব কাল থেকে, সেই আদিকাল থেকে মানুষ কল্যাণ ও কল্যাণ, শুভ অশুভ, এই কথাটি মানুষের মুখে মুখে আছে। লক্ষণ কুলক্ষণ, হয়তো লক্ষণ
কুলক্ষণ, বালা, খারাপ, কল্যাণ ও কল্যাণ। এটা শুধু আজকের বাংলাদেশের 2026 সালের মানুষের মুখে মুখে নয়, সেই সৃষ্টির আদিকাল থেকে সকল নবীদের উম্মতদের কাছে কল্যাণ ও কল্যাণ, লক্ষণ কুলক্ষণ এই কথাটি ছিল, ঠিক কিনা? আরবের লোকেরাও মনে করত এই সফর মাসটি ও কল্যাণের মাস। নাউজুবিল্লাহ। সফর মাসটি না বরকতের মাস, অকল্যাণের মাস, অমঙ্গল মাস, কুলক্ষণ সময়, এটা বলে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। অথচ ইসলাম এবং মুসলমান কোনো ইমানদার কোনো সপ্তাহকে, কোনো মাসকে, কোনো বছরকে অকল্যাণ সেটা চিন্তা করতে পারে না। কারণ রাসূল পাক বলেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুব্বুদ দাহরা, তোমরা সময়কে মন্দ বলো না, সময়কে গালি দিও না, সময়কে গালি দিও না, কোনো সময়কে তোমরা মন্দ বলো না। ফাইনাল্লাহা হুয়াদ দাহরু, কারণ সেই সময়কে তুমি মন্দ বলছো, আমার আল্লাহ নিশ্চয় সেই সময়কে পরিবর্তনকারী, ঠিক কিনা? সফরের আগে ছিল মুহররম, মুহররমের আবর্তন করেছেন কে? আল্লাহ। মুহররম আমাদের কাছে এনেছেন কে? মুহররমের উপরে সফর আনছে কে? আল্লাহ। তো সে আল্লাহ যদি মুহররমের উপরে সফর সেটা আনা, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তো আমি যদি মনে করি সফর এটা অকল্যাণ, তো অকল্যাণ আনছে কে? আল্লাহ। মুহররমের পরে যদি সফর মাস আল্লাহ নিয়ে আসেন, তাহলে আমার আপনার চিন্তার মধ্যে যদি থাকে সফর মাস অকল্যাণ, অকল্যাণ নিয়ে আসছে কে? সেই কারণে আমার নবী বলেছেন, লা তাসুব্বুদ দাহরা, উম্মতে আমার তোমরা কোনো সময়কে মন্দ বলে গালি দিও না। ফাইনাল্লাহা হুয়াদ দাহরু, কারণ ওই সময়ের আবর্তনকারী আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সেই কারণে আমাদের উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, ইস্তাইকাযান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, হঠাৎ করে একদিন রাসূল পাকের রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে। তখন আমার নবী ঘুম থেকে উঠে ফাকল সুবহানাল্লাহ, হঠাৎ করে সুবহানাল্লাহ পড়লেন। কি পড়লেন? কারণ সুবহানাল্লাহ এটা পড়ে কখন? যখন আসারক কিছু দেখে, ঠিক কিনা? তো রাসূল পাক ঘুম ভাঙার সাথে সাথে সুবহানাল্লাহ বললেন, আর বলতেছে মা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান, এই রাত্রিতে আল্লাহ কত আযাব, কত অকল্যাণ নাজিল করলেন। আমার নবী দেখতেছে। আবার বলতেছে ওয়ামাযা ফাতাহা মিনাল খাযাইন, আমার আল্লাহ কত কল্যাণের দরওয়াজা এই রাত্রিতে খুলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে একই রাত্রিতে অকল্যাণও নাজিল হচ্ছে, আমার নবী দেখতেছে, একই রাত্রিতে কল্যাণও নাজিল হচ্ছে, ঠিক কিনা? সুতরাং কল্যাণ ও কল্যাণ এটা কোনো সময়, সপ্তাহ, মাস, বছরের উপর নির্ভরশীল নয়। এটা আল্লাহ পাকের হুকুমেই কল্যাণ আসে, আল্লাহ পাকের হুকুমেই ও কল্যাণ আসে। সেই কারণে ইমানদার, মুত্তাকি, পরহেজগার সব সময় কল্যাণ ও কল্যাণ, সব সময় রব্বে করিমের দিকে রাজে থাকবে, আল্লাহ পাকের মুখাপেক্ষী থাকবে। বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তাই এই কল্যাণ ও কল্যাণ এটা সকল নবীদের কাছে ছিল। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সূরা আরাফ 131 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা জাতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, মহান রবের পক্ষ থেকে যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো, মূসা আলাইহিস সালামের উম্মতরা বলতো, এটা আমাদের প্রাপ্য হক, এটা আমাদের পাওনা, ভালো জিনিস, এটা কি আমাদের পাওনা। ওয়ায়ুতুবিউহুম সাইয়্যাতুন, আর তাদের নিকট যখন কোনো অকল্যাণ আসতো, তারা বলতো ক্বালু, এই অকল্যাণটা মূসা আলাইহিস সালাম এবং ওয়া মান মাআহু,
হযরত মূসা আলাইহিস সালাম এবং তার যত সাথী আছে তাদের কারণে আমাদের কাছে অকল্যাণ এসেছে। নাউযুবিল্লাহ। ওয়া ইউতযিলুম সাইয়াতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু। মূসা আলাইহিস সালাম উম্মতের বলতো যে অকল্যাণ আসছে, এই ভালো জিনিসটা আমাদের হক ছিল, আর অকল্যাণ আসলে বলতো এই অকল্যাণটা মূসা আলাইহিস সালাম এবং তার সাথীদের কারণে এসেছে। নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতগুলো কি বলতো? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ঈসা আলাইহিস সালাম যখন ইন্তাকিয়া শহরের মধ্যে তার পক্ষ থেকে দাওয়াত দেওয়ার জন্য দূত পাঠালেন, ইন্তাকিয়া শহরের লোকেরা বলতেছে ইন্না তাতায়্যারনা বিকুম, আমরা তোমাদেরকে অকল্যাণ মনে করি, অশুভ মনে করি। লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি আল্লাহর কথা রাসূলের কথা এগুলো বলা থেকে বিরত না হও, আমরা তোমাদেরকে ফাপড় মেরে মারে ফেলবো। নাউযুবিল্লাহ। তাহলে কল্যাণ ও কল্যাণ, শুভ অশুভ, এটা একটা প্রাচীনতম ধারণা। প্রাচীনতম এই ধারণা রসুল পাকের জমানায়ও ছিল, রসুল পাকের জমানায়ও ছিল। সেই কারণে সহিহ বুখারী সিয়াসিতের মধ্যে এই কল্যাণ ও কল্যাণ, শুভ অশুভ নিয়ে আমার নবী অনেকগুলো হাদিসে মুবারাকা বয়ান করেছেন। সেখান থেকে একটি হাদিসে পাক হচ্ছে عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا عدوى ولا طيرة ولا هامة ولا صفرا سبحان الله। কামলিওয়ালা নবী বলেছেন লা আদওয়া, কোনো সোয়াসে নেই, কোনো সোয়াসে নেই। ওয়ালা তিরাতা, ফাঁকি দিয়ে, ফাঁকি উড়িয়ে, পশু পাখি উড়িয়ে, পশু পাখি ছেড়ে দিয়ে কল্যাণ ও কল্যাণ বলতে কিছু নেই। ওয়ালা হা মাথা, হুতুম পেশার ডাকের মধ্যে অকল্যাণ নেই। এগুলো মানুষ মনে করত, জাহেলি যুগও মনে করতো, এখনো মনে করে। ওয়ালা হা মাথা, আমার নবী বলেন হুতুম পেশার ডাকের মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালা সফরা, সফর মাসের মধ্যেও কোনো কল্যাণ নেই। সুবহানাল্লাহ। মানুষ তৎকালীন আরবের লোকেরা সফর মাসকে অকল্যাণ মনে করত। তাই আমার নবী বললেন আমার কাছে কোনো সোয়াসে নেই, ফাঁকি উড়িয়ে কল্যাণ কামনা নেই। ওয়ালা হামাতা, হুতুম পেশার ডাকের মধ্যেও কল্যাণ নেই। ওয়ালা সফরা, সফর মাসের মধ্যেও কোনো কল্যাণ নেই। সুবহানাল্লাহ। লা আদওয়া, আমার নবী বললে কোনো সোয়াসে নেই। এটা একটা ব্যাখ্যার বিষয়। আরবের লোকেরা এমনি জ্বর সর্দি হলেও এইটাকে বয়কট করত। নাউযুবিল্লাহ বলেন। এইভাবে যদি মানুষের চিন্তাধারা হয় যে আমার ধরোই হাতে ধরো, এইভাবে যদি মানুষের চিন্তাধারা হয় তাহলে মানব অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, ঠিক কিনা? সাধারণ রোগগুলোও যদি আমরা সোয়াসে মনে করি, মানুষ তাই বাবা ডাক্তার যদি কেউ ধরোই সোয়াসে, ডাক্তার যদি বইটা আইন মনে করি সোয়াসে, জ্বর খাসি সোয়াসে, এইভাবে যদি প্রতিটা রোগকে যদি মানুষ সোয়াসে মনে করে তাহলে আরবের লোকেরা এটা মনে করতো, বয়কট করতো। তাহলে এইভাবে একজন মানুষের সোয়াসে হয়েছে, একবারের মানুষের অসুখ হয়েছে, এভাবে যদি অন্য বাড়ির মানুষ সোয়াসে মনে করি, তাদেরকে সেবা দেওয়া, চিকিৎসা দেওয়া, তাদেরকে সাহায্য করা যদি বিরত থাকে তাহলে মানব সমাজ বিপন্ন হবে। আমার নবী বললেন সাধারণ রোগ বালাই হলে তোমরা সেটাকে সোয়াসে মনে করে মানুষের সেবা থেকে দূরে থাকবে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই যেটাকে সেটাকে সোয়াসে মনে করা এটা ঠিক নয়। তখন এক আরবের বেদুইন লোক ফাকাল আরবী ইয়া রাসূলুল্লাহ ফামা বালু বিলি তাকুনু ফির রমালে কান্নাহা সিবা ফায়াতিল বাইরুল আজরাবু ফায়াদখুলু বাইনাহা ফায়াজরাবুহা। তখন এক বেদুইন বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের মাঠের ওগুলো কি হয় কেন এরকম হয়? যখন সেগুলো মাঠের মধ্যে উন্মুক্ত ময়দানে সারঙ্গিত থাকে তখন এগুলো হরিণের ফালের মতো সুন্দর সুস্থ থাকে, আর যখন ওই অসুস্থ
ওই সুস্থ উটের ফালের মধ্যে আরেকটা অসুস্থ উটের ফাল এসে ঢুকে যায়। ওই অসুস্থ চর্মরোগওয়ালা উটের কস পেছরা উতানি সুস্থ উটের মধ্যে লেগে যায়। তা এটা কেন হয় আমাদের উঠে? এক বেদি কষ্ট করতেছে, হাজির করে আমার লা দোয়া। তখন রসুল্লাহ বললেন, হে বেদি ফামান আদাল আউয়ালা, যে অসুস্থ উটগুলো তোমার সুস্থ উটের কাছে এসেছে, এগুলো তোমার উটের কাছে আসার আগে ওই অসুস্থ উটটাকে, উটগুলো তো তোমার উটের মতো সুস্থ ছিল না? যেগুলো তুমি অসুস্থ বলছো তোমার উটের মধ্যে মিশে গেছে, ওগুলো তোমার উটের কাছে আসার আগে একসময় কি ছিল? কথা বন্ধ ভাই, সুস্থ। আমরা জবাব দিই বলতে আর বড় কি ছিল? সুস্থ। হয়তো এই সুস্থ উটকে কে বিমার দিয়েছে? সুবহানাল্লাহ। এই সুস্থ উটকে যে বিমার দিয়েছে, তোমারগুলোকে সে আল্লাহ দিয়েছে। সেই কারণে অসুস্থ হলে একেবারে যে কিছু আছে, এটা বলে মানুষ একজন আরেকজনকে এড়িয়ে চলা এটা উচিত নয়। রসুল পাক সেই কারণে এই হাদিসের মধ্যে লা দোয়া কোনো সোয়াসে নেই কথা বলেছেন। কিন্তু অসংখ্য হাদিসের মধ্যে নবী বলেছেন, কোন এলাকার মধ্যে মহামারী প্লেগ হয়েছে, বসন্ত হয়েছে, ওই এলাকার লোকগুলো যেন অন্য এলাকায় প্রবেশ না করে। সতর্কতা, এটা কি সতর্কতা? এমনকি আমার নবী আরেক হাদিসে বলেছেন, ওফিরা মিনাল মাজযুব কামা তাফিরু মিনাল আসাদ, কুষ্ঠ রোগ থেকে তোমরা এমনভাবে পলায়ন করো যেইভাবে সিংহ দেখলে তোমরা পালিয়ে যাও, কুষ্ঠ রোগ থেকে তোমরা সেভাবে পালিয়ে যাও। তার মানে এখানে কি আংশিক মাত্রায় সোয়াসের অবকাশ আছে। আবার রসুলের পাগলা আদোয়া বলে সোয়াসে নেই, সেটাও বলেছেন। সব কিছু মিলাইয়া একজন ইমানদার আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। আপনি দেখেন করোনা মহামারীকালীন সময়ে মানুষ কোয়ারেন্টাইন দিয়ে, শাটার ডাউন লকডাউন দিয়ে সব কিছু বন্ধ হয়ে একাকার হয়ে গেছে। এমন সময়েও কিছু দাতব্য সংস্থার লোকেরা মানুষের চিকিৎসা করেছে। করছে না? করছে? করে নাই? মহামারী চলতেছে, এমন সময়েও একজন চিকিৎসক মহামারীর ভিতরে ঢুকে সেই আল্লাহর উপর ঈমান রেখে সেবা করেছে। সুবহানাল্লাহ বলেন না? বলছে লা দোয়া। তাহলে সোয়াসে আছে, সোয়াসে নেই, সোয়াসে আছে, সোয়াসে সব কিছু আসবে আবার আল্লাহর হুকুমে। সেই দাতব্য সংস্থার লোক যখন তার প্রাণ, তার আত্মাকে আল্লাহর দিকে রুজু করেছে, আল্লাহ বললেন, ওই সোয়াসের তুমি আমার এই বান্দার কাছেও আসিও না। সুবহানাল্লাহ বলেন না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ভাই বোনেরা করোনায় মারা গেছে, তারা তাদের ধর্ম মধ্যে সৎকার করতেছে না। সৎকার মানে ঘুরি মেলা তাদের ধর্ম রীতি অনুযায়ী গৌসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে ওখানে কাজ করে আসতেছে। একজন ভাই কি সোয়াসে আক্রান্ত হয়েছে? সব সময় সোয়াসে আছে, সোয়াসে নেই। সব মহামারী বলেন, অসুস্থ বলেন, যে কোনো সময়ে বান্দা যখন আমানু ওয়াত্তাকৌ, ঈমান এবং তাকওয়া নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে কাজ করবে, আমার আল্লাহ মহামারী সোয়াসে সব কিছু থেকে ওই বান্দাকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। সেই কারণে সোয়াসে হোক, মহামারী হোক, বসন্ত হোক, সব সময়ে মানুষকে আল্লাহর দিকে রোগ দিয়েছেন আল্লাহ, সেবা দিবেন আল্লাহ, এই রোগ ছড়াবে আল্লাহ। এই বিধানের প্রতি যাতে বান্দা মায়ের হয়ে যায়, সেই কারণে আমার মেয়ে বলে লা আদোয়া। কারণ তারা মনে করতো এই যে উত্তর ইভেন তো ঈদেতে লাভ করতে আসলে ইভেন তো ঈদেতে লাভতে ওর তার হয়েছে, তার আমার হচ্ছে সোয়াছে, তা আল্লাহ বলে তার হয়েছে তোমার হচ্ছে আমার হুকুমে। হত মুসলমানি, তার হয়েছে তোমার হচ্ছে তার হুকুমে। তারা মনে করছে তার হয়েছে আমার হচ্ছে সোয়াছে, তো ইসলাম বলে তার হয়েছে তোমার হচ্ছে উনার হুকুমে, তুমি তার দিকে রুজু হয়ে যাও, তার হয়েছে তোমার হবে না। সুবহানাল্লাহ বলেন না? তুমি কার দিকে রুজু হয়ে যাও, তার দিকে রুজু হয়ে যাও, তার হয়েছে তোমার হবে না, হবে না। এটা আপনারা কোনখানে দেখছেন না? বাহর ফুয়াই রসা যা যা, ফুয়ারে বাহর আসা যা যা,
তো তার হয়েছে তোমার হবে না, ইমানদার ভাইয়েরা, গৌসে গৌরীর ভাইয়েরা, তার হয়েছে তাদের হয় নাই, কারণ তারা বলছে আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। দোষে সলাতুনিয়া শেষ লাদওয়ানিয়া তুরুক। এবার আমার নবী বললেন ওলা তিরাকা, ওলা তিরাকা। তেরা মানে ফাঁকি। তেরা মানে কি? ফাঁকির মাথা ফাঁকি ছিলেন না আমরা? ফাঁকি দিয়ে কল্যাণ ও কল্যাণ কামনা করা, নাউজুবিল্লাহ না। দেন মনে করো আমরা যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করা নগর দেওয়ার ভোট দিয়ে গেলে যারা প্রধানমন্ত্রী করা নিজেরা আর কবুতরকে সারাদি বিয়ে যুদ্ধ করে গড় না করে হাত নিলে হাতে কবুতর দিক কল্যাণের প্রতীক, নাউজুবিল্লাহ না। কবুতর দিক কির প্রতীক? কল্যাণের প্রতীক। বলহর কিছু খাইনি হইলে সাদা কবুতর যদি কিসের প্রতীক? কল্যাণের প্রতীক। এটা রাষ্ট্রপ্রধান মনে করে, মেম্বার মনে করে, চেয়ারম্যান মনে করে। আমরা কি না আমরা তালি বাড়ান না রে, ইতারা মনে করে আমরা কি তালিপুর না মালিক ছাড়াও জ্বালাও, আগুন জ্বালাও, তাহলে দুরু এসে গুরু হাত তুষার বাইরে দুরু কি ইতারা উড়ে দিয়ে আমরা কি হ্যাঁ জ্বালাও দুরু এসে গুরু। তো ইসলাম বলে, নবী বলে ওয়ালা তিরাকা, ফাঁকি উড়িয়ে কল্যাণ ও কল্যাণ কামনা করা, এটা কেমন? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিরাতা শিরকুন, আতিরাতা শিরকুন, আতিরাতা শিরকুন। ফাঁকি উড়িয়ে কল্যাণ কামনা করা এটা শিরক। নাউজুবিল্লাহ না। আর হতে হুজুর আর একটু করে আর তালি ফুটে দিল না, আর কি নাউজুবিল্লাহ হইতো। আস্তাগফিরুল্লাহ। মাস্টারে আর মনে হয়ে দিয়ে উতারা উড়ে দে আর কি আত ফুড়ে দি, ও উতারা উড়ে দে আর ফুড়ে দি, আর নবী হত্যা ফাঁকি ছাড়ে দি, এবার দিদি কল্যাণ কল্যাণ খামারা করে এটা শিরিক। নাও শুধু এটা নয়, আমার আল্লাহ বলেন সূরা আল মাইদা 103 নম্বর আয়াত, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব। নাউযুবিল্লাহ। আর মা জাআলাল্লাহ, আল্লাহ ফয়সালা করেনি, আল্লাহ নির্ধারণ করেনি, মিন বাহিরা, বাহিরাকে, ওয়ালা সাইবা, সাইবাকে, ওয়ালা ওয়াসিলা, উসিলাকে, ওয়ালা হাম, হামকে, ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব। কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়েছে। নাউযুবিল্লাহ। তো এগুলো কি? এগুলো কতগুলো পশু। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, সাত পশুর নাম হই হব। আর অন্য লোকেরা কিছু কিছু পশুকে, দুধকে তাদের দেবীর জন্য উৎসর্গ করত। নাউযুবিল্লাহ বলেন না। কিছু কিছু আর দেহের পুষ্ট উষ্ট বিষ্ণু আছে, এগুলো দেবীর উদ্দেশ্যে জঙ্গল ছাড়িয়ে দিত। কিছু বড় উঠ দেবতার উদ্দেশ্যে ছাড়িয়ে দিত। কিছু ওটা হয়তো জোরে মেয়ে বাচ্চা দেয়, কোন দাম বেশি। এই জাতীয় উটগুলো, পশুগুলো তারা জঙ্গলে ছাড়িয়ে দিত। এইটা এগুলো আমাদের দেবতার জন্য উৎসর্গ করলাম, ওইগুলো কেউ খাবে না, ওগুলো দেবীর উদ্দেশ্যে ছাড়িয়ে দিছি। নাউযুবিল্লাহ না। তা আল্লাহ হয়তো এইসব ফানি নাই করতাম ন হই, এসব ফানি নাই, মা জাআলাল্লাহ, এই কাজটি আল্লাহ করতে করেনি। তো এরা করেছে, এরা আল্লাহর উপর অপবাদ দিচ্ছে। সুতরাং জঙ্গলে পশু দাঁড়িয়ে দিয়ে, কবুতর ভাইরা উড়িয়ে দিয়ে কল্যাণ ও কল্যাণ কামনা করা, রসুল বললেন আমার ধর্মে সেটা নেই। আমার ধর্মে তারা ফুড়ে দিই, ও ওদেরা উড়ে তারা ফুড়ে দিই। তো এই শিরিক হলি এখন আর আর আমার অবস্থা কি হদিন না হই না হয় এখানে রান হই রে উম্ম সময় এলেও রে মোহর তুমি তুই মুসলমান আছিরা ফজর মেয়ে তুই কাহে নাউযুবিল্লাহ না। এই সময় ফেরত দিয়া ফজর মেরি নামদের আসিল সন্ধ্যে খেলা সময় ফেরতে আর বেশি নহল, আর নবীর হাদিস সময় ফেরত দেয়।
উঠে উড়ে দিয়ে রায় ফুটে দিন মনে করছি ওই শাশুড়ি গেলা শাশুড়ি গেলা ছিল না আমরা আমরা একটা খালে দিয়ে যারা একটা উঁচু রাস্তা আছে ফলে মেরি বর্ষাকালে কি শাশুড়ি খেলা বানাইছে ও না দেখো উঠতো না ফল দক্ষ না বাড়া লোয়ারে গেলি আর আমার দিয়ে কি দিলে শাশুড়ি খেলা রসুল হচ্ছে শিরিক কারণ পশুদারি ফাঁকি চারি ওরা তিরাতা রসুল নিষেধ করে দিলেন পশুদারি ফাঁকি চারি কল্যাণ কল্যাণ খাবার আগর এর আর ধর্ম নেই তাহলে ওলা তিরাতা ওলা হামাতা ওলা হামাতা আর নবী হদে হুকুম ফেসার ডাকের ভিতরে কল্যাণ কল্যাণ বলতে কিছু নেই আর বাড়ি ঘরে ফাঁসি দিয়ে না ফাঁসার হাত এই হন্দ খরাব দে হয় না হয় আর নবী হয়তো হুকুম বেসার ডাকের ভিতরে কল্যাণ কল্যাণ কিছু নেই তারা হন্দ গেলে খরচ দেওয়া হুকুম বলহান করে দিয়া হন্দ করা দেয় আস্তা বুঝলো হলাভি তো এটা কেন মনে করতো কোনো মানুষ যদি কোনো মানুষকে আর লোকেরা খুন করে ফেলতো তাহলে তারা মনে করছি রে মানুষের আত্মায় এর হাত দিয়ে কি মিলিয়ে একটু ফেসাই রে খবর ভাষায় হুম হুম করতে ও কুড়ি রেখে গেলে নাও মিলে হন না হজেতে লে হুকুম পেশার ডাকের ভিতরে রসুল বললেন কল্যাণ কল্যাণ বলতে কিছু নেই হ্যাঁ প্রতিটা সৃষ্টি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ না প্রতিটা সৃষ্টি প্রতিটা পাখি হুকুম পেশার জিকির এটা জিকির হতে পারে এবং এটাও হতে পারে যেমন অনেক মুরব্বী মনে করে হাওয়া ডাহিলে বিভূত তা হাওয়ার ধরেছ না হাওয়ার ধরে অনেক কিছু নেই হাওয়া তোর মতো বিয়াক্কলও নয় তোর মতো গাছও নয় তোর মতো মশা নয় তোর মতো আবারও নয় আল্লাহ হাওয়া হতে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা হাওয়া বলতে খা খা গা গা করতে এর অর্থ হচ্ছে ও আল্লাহ তুমি আল্লাহর জাতে ফাঁক ছাড়া আর সব কিছু ধ্বংস হয়ে যায় সুবহানাল্লাহ এই বলতে হাওয়ার তসবি কাকে তা হাওয়া তসবি করে তুই হতে ওখানে তো হাওয়া তসবি কিনলে হলেন দেখা যেত হয়তো তোমার বাড়ি নেই গজব না দিল তা হাওয়া তসবি করতে হা আল্লাহর গজব এসে তুই হাওয়ারে পাথর মারি ফেসাল্লা হন্দা করার নদী তুই এস্তাই ভার গড় সুবহানাল্লাহ না নামাজ দিয়ে যাও তুই ইসলামী ভাবে হন্দা ফেসা রাহিলে হন্দা করা হাওয়া রাহিলে পাথর না মারো কারণ ইবে আল্লাহর জিকির করতে এই সৃষ্টির তোমার বাড়িতে গজব হইতে দেখি দে ইবে আল্লাহ হাওয়া কা কা করতে আল্লাহ আল্লাহ তুই যেন দেখি ধ্বংস হয়ে যাবি হয়তো হাওয়ার ধ্বংসের লক্ষণ দেখতে সুবহানাল্লাহ না তুই হাওয়ার পাথর না মারি বাদ দিয়ে তুই নামাজ দিয়ে যাবো সুবহানাল্লাহ না সবাই হামাই আরো বহুত দেখা ফেরে ওলা হা মাথাকে ইরা ওলা সাফারা আমার নবী বললেন সফরের মধ্যে কোনো কল্যাণ নেই সফরের মধ্যে কোনো সফর মানে আর সফর বই দিতে হাতে সফরই নয় সফর মানে এই মাস সফর মাসে কোনো কল্যাণ নেই তো সফর শব্দে সফরুন দিয়ে করা যায় সিফরুন দিয়ে করা যায় সফরুন সিফরুন অর্থ হালি শূন্য সিফরুন অর্থ হালি শূন্য তো এই সফর মাসের হালি আর শূন্য কিনলে হয় জিলকদ জিলহজ মুহররম জিলহজ মুহররম এই হল পবিত্র মাস আলকার রজব এই মাসের মধ্যে আরব মানুষ হল যুদ্ধ করত তো এই জিলকদ জিলহজ মুহররম আছে যুদ্ধবাস দাঙ্গাবাস 3 মাস বইটা আছে ভিতরা সফর মাস আসার সাথে সাথে অস্ত্রলয়ের গতি বের হয়ে গেছে এখন কি সমাজের মধ্যে আর পুরুষ আছে হ্যাঁ গড়ে হালি না হয় তো সিফুল তো হালি হয় এতে আল্লাহ 3 মাস বিরতির পর হঠাৎ করে পুরুষ শূন্য হয়ে গেছে এলাকা সেই কারণে সফর নামকরণ করেছে অথবা তারা সফর মাসে খাদ্য রসদ মজুদ করার জন্য বাহিরে বের হয়ে যেত বাড়িঘর খালি হতো সেই কারণে সফরকে সফর বলা হয় সিফরুন থেকে আসলে আর সফর যদি সফর থেকে আসে সদের উপর সফর তখন এর অর্থ হচ্ছে হলুদ হল দেখে তাবাটে বিভিন্ন ফেকাসে মানুষের চেহারা অলিত দেওয়া না জন্ডিস হলি অলিত হয় মানে অসুস্থ হলি চেহারা ফেকাস হলি যেতে হাইতে হারায় বসছে এরকম চেহারা বিবর্ণ হওয়া হলদে হওয়া সফর অর্থ ফেকাসে হওয়া তো এইটা কেন আরবের মধ্যে তৎকালীন সময়ে সফর মাসে খরা হতো আরব দেশের মধ্যে বুড়ো বুড়ি হল আরব মাসে কোনো হয় ধন্যবাদ আশা এটার হয়তো আষাঢ় মাসে কি এসি
লারেসি হওয়া তাহলে কি আষাঢ় মাস রাত ইবে কি আসা কথা না এর হয় না হয় তৎকালে আরবের মধ্যে সফর মাসে এরকম খরা দেখা দিত, খাদ্যের অভাব দেখা দিত, মানুষ খাইতে পারতো না, মানুষ উপোস থাকত, খাদ্যের ঘাটতি, চিকিৎসার ঘাটতি, এই কারণে মানুষের চেহারাগুলো হলদে হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত অভাব। সেই কারণে ওই চেহারা মলিন হওয়া, ফ্যাকাশে হওয়া, হলদে হওয়া সফর মানে সেটা। তো অবস্থার সাথে মিল রেখে এই সফর মাসের নাম এই কারণে সফর করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। বাস্তবতে মূল সময় সফরের মধ্যে কোনো কল্যাণ ও কল্যাণ বলতে কিছু, অন্যান্য মাস যেরকম সফর মাসও সেরকম। সেই কারণে আমার নবী বললেন লা আদওয়ালা তিরাতাওয়ালা হামাতাওয়ালা সাফারা, সোয়াসে বলতে কিছু নেই, এই ফাঁকি উড়িয়ে কল্যাণ বলতে কি কল্যাণ কিছু নেই, হুকুম কাজা ডাকে কোনো অকল্যাণ নেই, সফর মাসে কোনো অকল্যাণ নেই। তাছাড়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা সফর মাসের মধ্যে হয়েছে, সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে খাইবার বিজয়। খাইবার বিজয় এটাও সফর মাসে হয়েছে। সফর মাসে বিয়ে হাজি নেই, সফর মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সফর মাসে হয়েছে, যেই বিবাহের নির্দেশ ছিল আসমান থেকে। সুবহানাল্লাহ, অর্ডার হার আল্লাহর হন্মাস হয়েছে। সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস এসেছে, আন্না জাওয়াজা ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু মিনাস সাইয়্যিদাতি রাদিয়াল্লাহু আনহুমা ফি শাহরি সফরিন মিনাস সানাতিল সানিয়াতি লিল হিজরাত। ইবনে হিব্বানে একটি হাদিস রওয়ায়াত হয়েছে, হযরত আলীর মর্তুদা এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ বিবাহ অনুষ্ঠান সেটাও সফর মাসে হয়েছে। তো মুরব্বীর হযরত সফর মাসে বিয়ে নেই। রাসূল পাকের ওহী দিতে যে বিয়ে হযরত সাফিয়া, সেই বিয়ে সফর মাসে। আলীর মর্তুদার মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে, সেটাও সফর মাসে। সফর মাসে আমার নবী হিজরতের প্রস্তুতি শুরু করেছেন সফর মাসে। ইসলামের ইতিহাসে হিজরত যদি না হতো তাহলে মক্কার মানুষেরা ইসলাম দাখল করে ফেলত। হিজরত হওয়ার কারণে ইসলাম বিশ্বব্যাপী হয়েছে, তাহলে ইসলাম ছড়িয়ে পড়ার মতো